সাহা, কালনা বিধানসভা 264 নম্বর এসসি কেন্দ্রের প্রার্থী। আমি প্রত্যেককে জাতীয়বাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব আপনারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই আশা রাখি। আপনাদের সুখে যেন আমি হাসতে পারি, দুঃখে যেন আমি কাঁদতে পারি। তার ভূমিপুত্র অবশ্যই কি বুঝছেন? বুঝছি মানে খাওয়া রীতিমতন ভালো, তাই কি 100-এর মধ্যে 200% আমি আশাবাদী যে আমি জিতব। মানুষের সেবায় নিজেকে মনোনীত করতে পারবো। তারপরে তো সবটাই মানুষের উপর নির্ভর করছে, তবে মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। যেখানে যাচ্ছি রীতিমতন সম্মান পাচ্ছি, সাড়া পাচ্ছি এবং তারা রীতিমতন আশ্বাস দিচ্ছে, এটাই আমার কাছে বিরাট সম্পদ। এই কি করলে কালনা বিধানসভার উন্নতি হবে বিগত দিনে আপনি যা দেখে এসেছেন এবং আগলে মনে করছেন এই বিধানসভা থেকে? শুনুন, প্রথম হলো আমাদের যে কালনার যে সমস্যা, সেই সমস্যাটা হলো ব্রিজ। যদি ব্রিজটা হয় তাহলে নদী আর বর্ধমান জুড়ে যাবে এবং সেখানে শুধু ব্যবসা না, প্রত্যেকটি ব্যাপারে একটা সমন্বয় সৃষ্টি হবে। আমরা 34 বছর বামপন্থের যে রাজত্ব, তখনও শুনে এসেছি ব্রিজ। তারপর তৃণমূলের 15 বছর ব্রিজের গল্প শুনে এসেছি, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়েছে বলে আমার চোখে পড়েনি। মাননীয় মুখ্যমন্ত্রী এসে যে কথা বলেছেন, যে ব্রিজের জন্য তিনি টাকা স্যাংশন করেছে, হয়তো তিনি জানেন যে ব্রিজ হয়ে গেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ব্রিজটা এখনও হয়নি। তা আমি অবশ্যই ব্রিজের ব্যাপারে চিন্তাভাবনা করব, কারণ ব্রিজ করলে মেন আমাদের এখানে হলো কৃষিপ্রধান দেশ, অতএব সেই কৃষি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যদি সহজে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কৃষকদের অনেক সুবিধা হবে। তার এই ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমি নিজে গর্ববোধ করি। নতুন প্রজন্ম, নতুন যুবক যারা এবার ভোটার হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আজকে আমার ঘরেও ছেলে আছে, আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, আপনার পাশে অনেক ছেলে মেয়ে আছে যারা শিক্ষিত। আজকে সকালবেলায় একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তাতে দেখা গেল 12 জন আমার কেন্দ্রের 12 জন ছেলে, যাদের মাইনা হলো 15 থেকে 17 হাজার টাকা, ব্যাঙ্গালোরে গিয়ে তারা একটা ঘরের মধ্যে 12 জন একটা ঘর ভাড়া নিয়ে তারা নিজে হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে। কারণ 15 থেকে 17 হাজার টাকা মাইনার চাকরি করে তারা যে একটা 10 হাজার টাকা 15 হাজার টাকা ভাড়া দিয়ে একটা ঘর নিয়ে থাকবে, সেই সামর্থ্য তাদের নেই। সেই কারণে তাদের এত কষ্ট করে থাকতে হচ্ছে। আজকে আমি যদি আপনাকে বলি যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর থেকে বাংলা অন্ধকারে ডুবে গেছে। বিধান রায় শুরু করেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত টেনে নিয়ে গেছে। তারপর থেকে ভারতে বাংলায় শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো দিশা নেই। অতএব সেই দিকে লক্ষ্য রেখে যদি কংগ্রেস সরকার গঠন করে, প্রথম চেষ্টা হবে যে বেকারদের পাশে দাঁড়ানো, বেকারদের মুখে হাসি ফুটিয়ে তোলা এবং সেই বেকাররা যাতে পশ্চিমবাংলার মধ্যে থাকতে পারে, তারা যেন তাদের তাদের যে সত্তাটা বিকশিত হয়, এইটাই আমার প্রথম লক্ষ্য হবে। কতটা আশাবাদী? 200%।